সৌন্দর্য বলতে আমরা যেটা বুঝি আসলে কি সেটা সুন্দর? প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা আমরা সুন্দর বলতেই আমাদের মাথায় এসে ঘুরপাক খায় গায়ের রং ফর্সা, সে উঁচা লম্বা, তার মাথায় থাকবে ঘন কালো চুল এবং সে হবে চঞ্চল প্রকৃতির। এরকম গুণাগুণ যার ভিতরে আছে আমরা চট করে আমাদের মাথায় সেট করা যে এটাই সুন্দর। কিন্তু আসল সুন্দর সেখানে কি বজায় আছে? না, আসল সুন্দরের বৈশিষ্ট্য হবে দুটি। তার দুইটি বৈশিষ্ট্য যদি থেকে থাকে তাহলে সেই কিন্তু হবে আসল সুন্দর। সুন্দর বলতে আমরা আসলে সুন্দর এইটা সুন্দর ওইটা সুন্দর এরকম হতে পারে। কারো মনে সুন্দর বলতে রং ফর্সা, কারো কাছে সুন্দর বলতে শারীরিক গঠন ভালো, কারো কাছে সুন্দর বলতে অর্থনৈতিক দিক থেকে ভালো। এরকম এক একজনের মনের ভিতরে এক এক ধরনের সৌন্দর্য সৃষ্টি করা। কিন্তু আসলে সুন্দর বলতে ওই বিষয়টাকে বুঝাবে যার ভিতরে দুইটি বৈশিষ্ট্য থাকবে। যেমন একটি বৈশিষ্ট্য হলো সুন্দর একটি তার মন থাকতে হবে এবং তার একটি সুন্দর চরিত্র থাকতে হবে। একটা ব্যক্তির যদি সুন্দর চরিত্র এবং সুন্দর মন থাকে তখন সে সব কিছুই পারফেক্টলি সুন্দর করতে পারে। যেটা হতে পারে সাদা, যা হতে পারে কালো, যা হতে পারে নারী, যা হতে পারে পুরুষ। এদের ভিতরে যদি আমরা সুন্দর চরিত্র এবং সুন্দর মন পাই তাহলে সে সর্ব কিছুকে সুন্দরে পরিণত করতে পারবে। সেটা গায়ের রং ফর্সা হলেই যে সুন্দর তা না, গায়ের রং কালো যে সে যে অসুন্দর সেটাও না। আসল চরিত্র মানুষের হলো সৌন্দর্যের মূল চরিত্র এবং সুন্দর একটা মন। যে দুটি জিনিস মানুষের ভিতরে না থাকলে সে কখনোই সুন্দরের অধিকারী হতে পারবে না। তাই অবশ্যই একটা সুন্দর মানুষ হিসেবে যদি আপনি তৈরি হতে চান বা নিজেকে দাবি করতে চান তাহলে আপনার ভিতর অবশ্যই সুন্দর চরিত্র এবং সুন্দর মন তৈরি করতে হবে। তাহলে আপনি অটোমেটিকভাবেই সুন্দর হয়ে যাবেন এবং সর্বকিছুই আপনার আশপাশে সুন্দর মনে হবে। তাই অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যে সুন্দরের প্রতিভা যদি আপনার ভিতরে বা আমার ভিতরে বজায় রাখতে চাই বা সৃষ্টি করতে চাই তাহলে আগে আমাদের চরিত্র এবং মনকে সুন্দর করতে হবে। আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার দিতে হবে, আমার সাথে থাকতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।